হুজুর বাবা, আমার বীরেন্দ্রনাথ বাবা তো কোনো দোষ করেনি গো। আমার আমার বীরেন্দ্র বাবার কোনো ক্ষতি হবে না তো গো? হ্যাঁ, আমার বীরেন্দ্র বাবার কোনো শাস্তি হবে না তো? সে ওই বণিক কৃষ্ণ গোপালকে মারতে চায়নি গো, সে মারেওনি। বীরেন্দ্র গেছিল আমাকে বাঁচাতে গো, আমাকে রক্ষা করতে। আমি আবার পরমার নামে শপথ নিয়ে তোমায় বলছি গো যে বীরেন্দ্র বাবা খুনি নয়, সে কোনো দোষ করেনি গো, সে বণিক কৃষ্ণ গোপালকে খুন করেনি গো। সাক্ষী বীরেন্দ্রনাথ রায়ের সাক্ষ্যে ইহাই প্রমাণ হইল যে কৃষ্ণ গোপালের মৃত্যু হয় অ্যাক্সিডেন্টলি, মানে দুর্ঘটনাবশত। ইহা খুন নয়, অ্যাক্সিডেন্ট। বামদেব বা বীরেন্দ্রনাথ কেহই খুন করে নাই। কিন্তু বণিক কৃষ্ণগোপাল চৌধুরী বামদেবকে মারিতে আসিয়াছিল এবং সেই সময় বীরেন্দ্রনাথ তাকে রক্ষা করতে গিয়ে সেলফ ডিফেন্স, মানে আত্মরক্ষা করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। সুতরাং আমার বিচারে বামদেব এবং বীরেন্দ্রনাথ দুজনেই বেকসুর খালাস। তুমি আছো মা, তুমি আছো, তুমি বাবার কিচ্ছু হতে দাওনি মা। অর্ডার, অর্ডার, অর্ডার। আসো। মাই লর্ড, আমি আপনার নিকট বিচার চাইতেছি। এই মামলায় যারা মিথ্যে সাক্ষী দিয়েছে তাদের আপনি সাজা দিন। ওয়ার্ডের বিচার অবশ্যই হইবে, ওয়ার্ডের হাজতবাস হইবে। না না, হুজুর সাহেব, সাহেব সাহেব আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। এমন কাজ আর কোনোদিন করবো না, আমি সত্যি বলছি, এমন কাজ আর কোনোদিন করবো না। দয়া করে ক্ষমা করে দিন হুজুর, হুজুর হুজুর দয়া করে ক্ষমা করে দিন হুজুর। বট্টা এতদিন ধরে দুধ কলা দিয়ে কালসাপ পুষছে না। ঠিক তাই, যেমন কর্ম তেমনি ফল। স্টিফেন, অ্যারেস্ট হিম। ইয়েস স্যার। না, বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর, আপনাকে ক্ষমা করে দিন, এরকম কাজ আমি আর কখনো করব, আমি কোনোদিনও করব না। বন্ধু, তুমি ক্ষমা করুন, আগে তুমি ক্ষমা করুন ঠাকুর, আপনি আগে। কালাচাঁদ বাবু উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। ওকে ক্ষমা করেছি। আদু শালা ওঠ না। ক্ষমা করুন হুজুর বাবা, আমার একটা নিবেদন আছে গো। বলুন, কি বলিবেন? আমি বলছিলাম যে বিচার তো যা হওয়ার তা হয়েই গেছে, এনাদেরকে বরং ছেড়েই দাও গো। তাছাড়া এরা যে মিথ্যে সাক্ষী দিয়েছে তা তো বলা যায় না, তাই না? ওরা যখন আমাকে প্রথমবার দেখে তখন বণিক কৃষ্ণ গোপালের মৃতদেহ মাটিতে পড়ে
আর ওই রক্তাক্ত ছুরি ছিল আমার হাতে, এ কথা তো সত্য। নিজের চোখে যা দেখেছে এরা তো তাই এসে বলেছে এখানে, সেটা তো অস্বীকার করা যায় না, কোনোভাবেই বলা যায় না যে তা মিথ্যে সাক্ষ্য। হুজুর বাবা, আমি তোমার কাছে অনুরোধ করছি গো, তুমি এনাদেরকে ছেড়ে দাও গো, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। হুজুর, ক্ষমা করে দিন হুজুর। ক্ষমা করে দিন হুজুর, ক্ষমা করে দিন। স্বয়ং বামদেব যখন আপনাদের ক্ষমা করিতে বলিতেছেন এবং যা যুক্তি দেখাইয়াছেন তাহাতে আপনাদের ক্ষমা করাই যায়। বাট ইন ফিউচার, ভবিষ্যতে এরকম করিলে, মানে কাউকে মিথ্যা দোষারোপ করিয়া সাক্ষী দিলে, তাহার ফল কিন্তু ভালো হইবে না। আজকের মতো এই আদালতের কাজ শেষ হল। মামা, অন্নদা দিদি, আমি সবসময় বলি না অন্নদা দিদি, সবার উপরে আমার বড় মা আছে গো। দেখেছো তো তা কত বড় সত্যি। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। মারে, আমি জানতাম রে বাবা, তুই এই মিথ্যে কলঙ্ক থেকে মুক্তি পাবি। যা, এবার তুই ঘরে ফিরে যা। হায় বাবা, তোর বড় মায়ের কাছে ফিরে আয়। হায় বাবা। সকলে মিষ্টি মুখ করো গো, সকলে মিষ্টি মুখ করো, সকলে মিষ্টি মুখ করো। না, এবার বলো দেখি, বলো সকলে, জয় বামদেব ঠাকুরের জয়। বলো, চুপ করো গো, তোমরা কি করছো তোমরা? হ্যাঁ, তোমাদেরকে আমি কতবার বলেছি যে আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে আমার নামে জয়ধ্বনি দিও না গো। শোনো, জয়ধ্বনি যদি দিতেই হয় তবে আমার বড় মার নামে জয়ধ্বনি দাও গো, ওই মা তারার নামে জয়ধ্বনি দাও গো। নাও দেখি, না সকলে মিলে বলো দেখি, জয় মা তারার জয়। তারা, তারা। সত্যি রে বাবা, সবই মা তারার কৃপা। মা আমার প্রার্থনা শুনেছে, মামাকে রক্ষা করেছে। একটা কথা ভেবে খুব অবাক লাগছে বীরেন, সত্যিটা তুই কেন আমাদের কাছে লুকিয়েছিলিস? সত্যি তো, আপনি আগে থেকে কেন কিছু বলেননি? আপনাকে তো দেখে বোঝা যাচ্ছিল আপনি কিছু লুকোচ্ছেন। আসলে কি বৌঠান, আমার সাথে যে কি হয়েছিল তা আমি নিজেই জানি না। আর সেদিন রাতে কি ঘটেছিল তা আমার কিছুতেই মনে পড়ছিল না। বিশ্বাস করুন রানীমা, আসলে এ সবই হলো আমার বড় মার ইচ্ছে গো। তিনি যা চান তাই হয়। ঠিকই বলেছো ঠাকুর, সবই মা তারার ইচ্ছা, তাই তো আজ তোমাকে আবার তারাপীঠে ফিরিয়ে আনতে পারলাম। জয় মা তারা, জয় মা তারা, জয় মা। বড় কুমার, মাই হলো আমাদের সকলের রক্ষাকর্তা গো। জয় তারা, জয় তারা, তারা তারা। মহাপীর